রাজনৈতিক দল ঘোষণা করে দিয়েছেন যখন আপনি একজন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী, তো সরকারের দৃষ্টিতে আপনি শুধুমাত্রই রাজনৈতিক একটা দলের নেতা কর্মী। সরকারের উপর প্রেসার ক্রিয়েট করার জন্য রাজনৈতিক দলগুলো নানান দল, নানান মত, নানান ধরনের সিদ্ধান্ত সরকারের উপর চাপানোর চেষ্টা করে। বাট আমরা যখন দেখছি যে সরকারের যে উইংস গুলো আছে, মানে শাখাগুলো আছে, বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিনির্মাণের জন্য সেপারেট কিছু সেক্টর আছে। এর মাঝখানে একটা সেক্টর হচ্ছে নির্বাচন কমিশন। পৃথিবীর প্রত্যেকটি দেশে নির্বাচন কমিশন যথেষ্ট স্বাধীন এবং শক্তিশালী। তো আমরা এত বছর বাংলাদেশের নির্বাচন কমিশন যা দেখেছি আর এই মুহূর্তে যা দেখছি, আমার কাছে টোটালি ডিফারেন্ট মনে হচ্ছে। এনসিপি, জাতীয় নাগরিক কমিটি, গেল কয়েকদিন আগে রাজনৈতিক দলটি তাদের আত্মপ্রকাশের পর সরকারের উপর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চ্যালেঞ্জটা হচ্ছে যে নির্বাচনটা কি আগামী ডিসেম্বরে হবে নাকি এর পরে হবে। গতকালকেও আপনার এই দলটির একজন প্রধান বক্তা সার্জিস, সে বলছিল যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের নাম যেন ভুলেও কেউ মুখে না আনলে কি করবে, তারা হয়তো কি করবে সেটা আমরা জানি না, বাট কিছু একটা মনে হয় করবে। তবে এতে ভয় পাচ্ছেন না আমাদের প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন সিইসি এম নাসির উদ্দিন। এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, একজন যোগ্য লোক নিয়োগ দেওয়া হয়েছে, বোঝা গেছে। তার বক্তব্য হচ্ছে যে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন, আর সেই জাতীয় নির্বাচনকে মাথায় রেখে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। তো ছাত্ররা বলছে যে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একসাথে তারা দেখতে চায় জাতীয় সংসদ নির্বাচনের সাথে। কিন্তু সিইসি বলছেন যে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তো ছাত্ররা এখন তারা আর ছাত্র না, এখন তারা রাজনৈতিক দল, তারা সাবেক ছাত্র, এখন একটা রাজনৈতিক দলের সদস্য। তো তিনি বলছেন রাজনৈতিক দলেরা তো অনেক কথাই বলে, আমরা ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে চাই না। গতকালকে তার বক্তব্যের নাহিদ ইসলাম যেই সংসদ নির্বাচনের সাথে গণপরিষদ নির্বাচনের দাবি যখন প্রকাশ করেছে, তার বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে নির্বাচন ভবনে বলেন সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করে দিয়েছে, হয় আগামী ডিসেম্বর, না হয় 2026 সালের শুরুর দিকে, আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সুতরাং ডিসেম্বরে জাতীয় নির্বাচন ঘিরেই আমাদের চিন্তা এবং ভাবনা। আর তার বক্তব্য আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন কানুন আছে সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। গণপরিষদ নির্বাচন এখন আয়োজন সম্ভব না। রাজনৈতিক দলগুলো নানান বক্তব্য থাকতে পারে, কিন্তু নির্বাচন যারা আয়োজন করবেন তারা কিন্তু নির্বাচন কমিশন। এখানে আপাতত স্থানীয় সরকার নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন, এই দুইটার কোনটাই হবে না। হবে কোনটা? জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের পরে আবার এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। আমাদের সিইসির বক্তব্য যেটা, যে এর আগে যদি আমরা অন্য নির্বাচনগুলো করতে চাই তাহলে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনটা প্রলম্বিত হবে, মানে এটা 2026-27 চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তারা ওইদিকে মুভমেন্ট করবে না। নির্বাচন কমিশনের প্রধান এবং মানে মূল এথিক্স হচ্ছে 2025 ডিসেম্বরের মধ্যে একটা জাতীয় নির্বাচন দেওয়া। এখন যদি জাতীয় নির্বাচনই হয় তাহলে ছাত্ররা যারা আছে এই মুহূর্তে নানান ধরনের কথাবার্তা বলছে, যেন কেউ নাম মুখেও না আনে, হতেই দেব না। তো এটা আসলে কতটুকু সফল হবে? আসলে সফল হবে না। ক্যালকুলেশন বলছে আগামী ডিসেম্বরেই অথবা সর্বোচ্চ